কিরে তোর এমন দাঁড়িয়ে থাকে, মন খারাপ নাকি? কইস না রে ভাই, আমার বাপের শরীরটা বেশি ভালো না রে, মেডিকেল লয়ে গেছি। মানে আমার ইমার্জেন্সি 20,000 টাকা লাগবো, কোনো জায়গায় পাইতাছি না 20,000 টাকা। কি কর বেড়া, তোর কাকাই করে সুদের ব্যবসা, তোর কাকা মানছে লাখ লাখ টাকা সুদে লাগায়, সুদের টাকা খায়। তোর 20,000 টাকা লাগবে, এটা আবার 20,000 টাকা লাগে এনে না ঘুরন লাগে। তোর কাকা কাছে গেলে তো তোর এমনি দিয়া দে। কাকা দেয় না রে, কাকার লগে তো আমার সম্পর্ক ভালো না, কাকার কাছে আমরা যাই না তো, আর কাকার লগে তো কথাও কই না। কে তোর কাকা কাছে যা যা চাই দেখ, তোকে চাইলে কি না করবো বেটা? কাকার লগে কথা কই না তো বেটা, কাকার লগে তো আমার সম্পর্ক নষ্ট হয়েছে, ওই যে হ্যাঁ সুদের ব্যবসা ট্যাবসা করে, তারপর ব্যবহার ভালো না। আমার বাপে তো হ্যাঁ লগে সম্পর্ক নষ্ট করছে, এই কারণে আমার বাপের টেকাও মাইরা দিছিল না, আমার বাপের টেকা পয়সা মাইরেই তো হ্যাঁ এই সুদের ব্যবসায় নামছে। দেখ ভাই, এখন তোর বিপদ, এখন তোর কথা না কইলে এখন কইতে হইব, যা 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 চাই দেখ। তুই আয় তাইলে আমার লগে আয়। কিরে বাতিজা, তুই হঠাৎ ওখানে? কাকা আইছিলাম, বাবার শুনলে না বেশি ভালো না, বাবার মেডিকেল ভর্তি করাইছি, ইমার্জেন্সি 20,000 টাকা লাগবো কাকা। মানে আপনি তো টাকা পয়সা সুদে লাগান, 20,000 টাকা দেন না কাকা। কি কস? টাকা লাগবো? টাকা লাগলে নে, যা তোর বাবার ডাক্তার দা। আর সুদ সুদলে তুই টেনশন করিস না, সুদের টাকা যা পারস তুই আমার দিয়ে দিস। এই নিয়ে না 20,000 আছে, এটা লয়ে যা। কাকা আমি যাই তাইলে কাকা, আয়। ওরে বাতিজা, একটু বাইরে তো। কাকা কি রে, আজকে 3 মাস হয়েছে টাকা নিছস, সুদের টাকা দাস না, আসল টাকা দাস না, তুই কি মগের মূল্য পাইছস? কাকা টেকাটা তো লইছি, বাবার পিছনে টেকাটা খরচ করছি, এখন বাবা তো কাজেও ঢুকে না, আর আমিও তো এখনো কোনো কাজ করি না। ওখানে মনে করেন যে বাবা রেস্টে আছে, কোনো টাকা পয়সা হাতে পাইতাছি না, আপনার টেকাটাও দেওয়া হইতাছে না কাকা। আমি তো তোর এত কথা বুঝি না, তুই আমার তো টাকা নিছস, আমার টাকা দিবি, আর নাইলে কি করবি? একটা হেস্তে হেস্তে একটা কিছু কর। কাকা কি করবো কোন, মানে আমগো তো আর জায়গা টাকাও নাই, যা ছিল সব আপনি নিছেন গা, টাকা পয়সাও নাই, সবই তো শেষ আমগো। মানে খালি থাকার ভিতরে আছে খালি বাড়ির জায়গাটুক আর এই ঘরটা। হন, তোর একটা আমি বুদ্ধি দেই, তখন আমি কিছু টাকা দেই, এই বাড়িটা আমার নামে লেখকে দেওয়া তোর জায়গা। কি কোন কাকা, আমগো থাকার ভিতরে তো এই ঘরটাই আছে, এই বাড়ির জায়গাটুকি আছে, সবই তো আপনি নিলেন গা। অনেক যদি আমরা এইটাও আপনি টাকা পয়সা দিয়া লইয়া যান গা, তাহলে আমরা কেমনি কি করবো কোন, আমরা কই থাকবো কি করবো? হন, তখন আমি কিছু টাকা পয়সা দেই, তোরা এত কষ্ট করে থাকবি কে? তোরা টাকা পয়সা লইয়া জায়গা আরামে আয়েশ করে থাক, আমি দলিল করে লইতেছি, আমার দলিলে তোরা সিগনেচার দিয়ে তোর জায়গা। না কাকা, বাড়িটা যদি আপনি দিয়া দিই কাকা, আমরা নিশ্চয় হয়ে যাবো কাকা, কই থাকবো কেমনি কি করবো, আমগো তো আর কিছুই নাই কাকা। তাইলে দে আমার এক্ষণ, তুই আমার টাকা দে, তুই আমার আসল টাকা দিবি 20,000 আর 12,000, এই টাকা দে আমার এক্ষণ, তারপরে তুই আমার আনতে যাবি, আমার টাকা এক্ষণ দিয়ে দেবো তোর খারার উপরে। ভালা বুদ্ধি দিতেছিস তো, বুদ্ধিটা ভালো লাগতেছে না? না বাতিটা দিয়ে এবার তোরা ভালা বুদ্ধি দিয়েছিলাম, তুই বুদ্ধিটা লইলি না, আমার টাকা এক্ষণ দে। কাকা আপনি এত চিন্তা কথা করেন না, আর আপনি এমনি করলে কেমনে হবো কোন, আপনি তো আমগো আপন কাকা নাকি, আপনি আপনার বাইরে ঠকাইছেন, মানে আমগোরও যদি এমন করে ঠকান, আপনার আপন ভাই তো, হের তো হের চিকিৎসার লেগে তো আপনার কাছ থেকে কিছু টাকা পয়সা লইছে, মানে আপনি যদি এই টাকা লেগে এমনি জোর জবরদস্তি করেন, দাবি করেন, বা আপনি টাকা লেগে যদি কোন বাড়ি লেখা লইতে, তাহলে হইব কোন কাকা? মিটা কথা তো চিরাবিস না, এটা আমার ব্যবসা, বাড়ি লেখা দিবি না টাকা দিবি, একটা হেস্ত রাস্ত কর, এখনই করতেই তোর এটা। কাকা আপনি দলিল পত্র লই আইন কাকা, বাড়িটাই কাকা আপনার নামে লিখে দে। এই তো বাতিজা বুদ্ধিমানের মতো কথা কইছস, তোর টাকা দিয়ে দে, তোরা ভালো জায়গার মধ্যে গিয়ে থাক, আর আমি দলিলটা করে লইতেছি, তুই তাহলে থাক, আমি দলিলটা লইতেছি।